নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 3.1 অনুশীলনীর 3 নম্বর ও 4 নম্বর আজ এই ভিডিওতে করে দেখাবো। আশা করি তোমরা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। পরবর্তীতে আমি সেটা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো না লাগে তাহলে তোমরা দেখতে থাকবে, আস্তে আস্তে তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। আর তোমাদের উপকারের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। চলো আর কথা না বাড়িয়ে অঙ্কটি দেখি। এখানে 3 নম্বর অঙ্কের প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো, বা এ প্লাস বি এর মান কত। তাহলে আমাদের সমাধান যেভাবে করবো, আমরা দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। আমরা জানি এখন আমাদের এ প্লাস বি এর মান বের করতে হবে। এ প্লাস বি সরাসরি কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নেই। এ প্লাস বি একা, এ প্লাস বি হোল স্কয়ার আছে অনুসিদ্ধান্ত। আর আমাদের সেই অনুসিদ্ধান্তটি বের করতে হবে যার সাথে এ মাইনাস বি সংযুক্ত আছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, বা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 4, এখানে এ প্লাস এ মাইনাস বি এর মান 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 60। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 240। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 16 আর 240 যদি প্লাস করি 256। তাহলে এ প্লাস বি ইকুয়াল এখন হোল স্কয়ার উঠে যাবে। হোল স্কয়ার উঠলে এ পাশে রুট দিতে হয়, মানে বর্গমূল করতে হয়, সেটা তো তোমরা জানো। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু রুট 256। তাহলে এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস 256 কে যদি আমি বর্গমূল করি ক্যালকুলেটর দেখবো যে আমরা 16। আর এখানে প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুটের জন্য সবসময় প্লাস মাইনাস থাকবে, তোমরা এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্লাস 16 দুইবার গুণ করলেও 256 হয়, আবার মাইনাস 16 দুইবার গুণ করলেও 256 বা 256 হয়। অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়। অর্থাৎ মাইনাস হোল স্কয়ার মানে হচ্ছে যে প্লাস, আর প্লাস হোল স্কয়ার তো প্লাসই। তাই এটার আনসার হয়েছে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16, এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরের অঙ্কটি করি। পরের অঙ্কটি লক্ষ্য করো, 4 নম্বর অঙ্কটি। সেখানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত। অর্থাৎ এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। সমাধান করি আমরা, চলো। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 9m, এ বি ইকুয়াল হচ্ছে 18m স্কয়ার। এখন আমাদের বের করতে হবে এ মাইনাস বি। এখন এ মাইনাস বি এর সরাসরি কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নেই, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা থেকে আমরা আবার এ প্লাস বি তার সাথে সম্পর্কিত। তাহলে এ প্লাস বি এবং এ বি ওদের মান দেওয়া আছে বলে আমরা ওই অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করব। তো এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস থাকাতে এখানে আমরা লিখব প্লাস হোল স্কয়ার, আর এখানে মাইনাস 4ab এখানে। তাহলে এখন আসো এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এখন মান বসি আবার 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার। এর মানে আবার আমরা এখন পরের লাইনে আসবো, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 9m হোল স্কয়ার মানে 9 নং 81 মানে 81m স্কয়ার। স্কয়ার বসে যাবে, মাইনাস 4 4 ইন্টু 18 মানে
4 আর 18 যদি আমরা ইনটু করি 72 এম স্কয়ার হয়ে যায়। এখন এখানে মাইনাস আছে বলে 81 এম স্কয়ার থেকে 72 এম স্কয়ার মাইনাস করব, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 81 এম স্কয়ার থেকে 72 এম স্কয়ার যদি মাইনাস করি 9 এম স্কয়ার হয়ে যায়। এখন আমাদের a মাইনাস বি বের করতে হবে, তাহলে a মাইনাস বি বের করতে গেলে এখানে হোল স্কয়ার তুলতে হবে। হোল স্কয়ার তুলতে গিয়ে আমাদের ওই পাশে সমানের ওই পাশে আমাদের রুট ওভার করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। এর মানে a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 9 এম স্কয়ার। এখন দেখো 9 এ যদি আমরা রুট করি 3 হয়, আর এম স্কয়ারকে যদি রুট করি স্কয়ারটা চলে যায় রুট ওভার, তাহলে 3m। আর রুট ওভারের কারণে আমাদের প্লাস মাইনাস ব্যবহার করতে হবে। প্লাস 3m মাইনাস 3m দুইটা মান, অর্থাৎ প্লাস 3m কে হোল স্কয়ার করলেও 9m স্কয়ার আসে, মাইনাস 3m কে যদি হোল স্কয়ার করি অর্থাৎ মাইনাসে মাইনাস 3m ইন্টু মাইনাস 3m মানে প্লাস 9m স্কয়ার, অর্থাৎ 9m স্কয়ার কে রুট করলে আমরা প্লাস মাইনাস 3m পেয়েছি। অর্থাৎ রুটের জন্য আমাদের প্লাস মাইনাস ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা এটার আনসার a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 3m, এটাই শেষ। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমাদের মানে আমার যে কমেন্ট বক্স আছে ভিডিও নিচে সেটাতে লিখে জানাবে। আমি আরো কোনটা প্রয়োজন তোমাদের সেটা ভিডিও করে তোমাদেরকে দিব, তোমরা আমাকে জানালে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ধন্যবাদ।